বিশ্বকাপের শেষ ১৬র লড়াইয়ে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচের একমাত্র পেনাল্টি গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার ৪ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরু থেকেই একচ্ছত্র দাপট ছিল ফ্রান্সের। বল মূলত প্যারাগুয়ের বক্সের আশপাশেই ছিল। তবে বেশিরভাগ সময় বলের দখল রেখেও খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি ফ্রান্স। বক্সের ভেতর ফরাসি আক্রমণভাগকে ভালোভাবেই আটকে রেখেছে প্যারাগুয়ে। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় তারা, চেষ্টা করেছে প্যারাগুয়েও। তবে প্রতিপক্ষ রক্ষণভাগের সামনে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি লাতিন আমেরিকানরা। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ফ্রান্স। তবে লক্ষ্যভেদ করতে বারংবারই ব্যর্থ তারা। ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। ড্রিবল করে বক্সে ঢুকে পড়া দুয়েকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন প্যারাগুয়ের রক্ষণভাগের খেলোয়াড়রা। এক পর্যায়ে বক্সের ভেতর তাকে ফেলে দেওয়া হয়। ফরাসি খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্কোর করেন এমবাপ্পে। পেনাল্টি থেকে পাওয়া গোলে চলমান বিশ্বকাপে গোল সংখ্যায় মেসিকে ছুঁয়ে ফেলেন ফরাসি অধিনায়ক। দুজনেরই গোল সংখ্যা এখন ৭। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির ২০ থেকে আর মাত্র এক গোল পিছিয়ে আছেন এমবাপ্পে। ম্যাচের বাকি সময়ে প্যারাগুয়ে আক্রমণের চেষ্টা চালালেও তা পূর্ণতা পায়নি। প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করতে ব্যর্থ লাতিনরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শেষ ৮-এর টিকিট চূড়ান্ত করে মাঠ ছাড়ে ফ্রান্স। আগামী শুক্রবার ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ৮-এর ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে এমবাপ্পেরা।